আসসালামু আলাইকুম। আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায় টোটাল 15টা করে টপিক জাস্ট জানবো, যেগুলা তুমি যে কোনো বোর্ড পরীক্ষায় ডিরেক্ট খাতা খুলে লিখতে পারবা। এখানে কোনো কোশ্চেন আস্ক করবা না, কেন এই 15টাই, জাস্ট আমার উপর ট্রাস্ট রাখে একবার পড়ে যাও। এবং তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও তাহলে ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে সুন্দর মতো জয়েন দিয়ে দিবা। এখানে পরীক্ষার আগে আমরা সুন্দর মতো 100% কমন উপযোগী শর্ট নোট আপলোড করব এবং অ্যাডমিশনের আগে অ্যাডমিশন ওয়েবিনার হবে। তো চলো আমরা আমাদের এই অ্যানালাইসিস রোডম্যাপে চলে যাই। অধ্যায় 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। এখান থেকে আমরা বলবো সীমিত সম্পদ এবং অসীম অভাব হওয়ার কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভব রেখায় অক্ষণ। অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে 8 করে দেখাই দিতে হবে, ব্যাখ্যাটাও লিখতে হবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, অবশ্যই উদাহরণ সহ লিখবা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, অবশ্যই উদাহরণ সহ লিখবা। নর্মালি গ ঘতে যখন এই কোশ্চেনগুলো আসবে, গ এর ক্ষেত্রে 3টা প্যারা করবা, 1.5 পেজ যাওয়ার চেষ্টা করবা। ঘ এর ক্ষেত্রে 4টা প্যারা করবা, 4 পেজ যাওয়ার চেষ্টা করবা। যে কোনো জায়গায় যদি গ্রাফ দেওয়ার বা ম্যাথ করার সুযোগ থাকে অবশ্যই গ্রাফ অ্যাড করবা, হাতে অ্যাড করেই অ্যাড করবা, তোমাকে বলতেছি না যে গ্রাফ পেপারে করতে হবে। এরপরে ভোক্তা ও উৎপাদকের আচরণ, অর্থনীতি প্রথম পত্র থেকে চাহিদার সমীকরণ, যোগান ভারসাম্য, আর স্থিতিস্থাপকতা এবং চাহিদার ধারণা, সবগুলা ম্যাথ করে যাবা। ম্যাথের জন্য আমি তোমাকে বলবো যে আমরা এই সাজেশনটা দিচ্ছি টোটালি আমাদের কিউএনএ এইচএসসি হিউম্যানিটিস সাজেশন থেকে। এখানে আমি জাস্ট ওখানকার টপ টপিকগুলো নিছি। এখানে 3 স্তরের টপিক বিন্যাস পাবা এবং বিগত বছরের কোশ্চেন এবং সেগুলো সলিউশন পাবা। এই বইতে অর্থনীতির যে কয়টা ম্যাথ আমরা দিছি সে কয়টা ম্যাথ করলে তুমি হুবহু পরীক্ষার হলে খাতা খুলে লিখতে পারবা, তোমাদের কোশ্চেন অত পেঁচাবে না। সো যারা এখনো এই বইটা অর্ডার দাও নাই, এই বইটা এখন অর্ডার দিলে 2-3 দিন 4-5 দিনের মধ্যে পায়ে যাবা। পরীক্ষার আগে শুধু এই বইটা পড়ে গেলেই হবে। সো অবশ্যই অর্ডার করে দাও, ফেসবুক গ্রুপটাতে জয়েন দাও। এখন আসি আমরা। সো এই যে এই টপিকগুলোর অঙ্ক করবা, উপযোগ, প্রান্তিক উপযোগ বিধি, চাহিদার ধারণা, চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা রেখা, চাহিদা সমীকরণ, আর স্থিতিস্থাপকতা, ভারসাম্য, যোগান, এটার এই অঙ্কগুলো আসে। অর্থাৎ অঙ্কের তুমি কিন্তু কয়েকটা টপিক তুমি পাইলা। নর্মালি প্রতিটা টপিক বা টাইপ থেকে একটা করে ম্যাথ নিজে বাসায় বসে হাতে লিখে করবা, তাইলে তোমার পরীক্ষার হলে মনে থাকবে। অধ্যায় 3, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি এবং আয়। এই প্রত্যেকটার কিন্তু সংজ্ঞাও লাগবে, এই প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে সংজ্ঞা জানবা এবং ম্যাথগুলো জানবা। উৎপাদন রেখা, উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি আর আয়, সকল ম্যাথ এবং এগুলার বর্ণনা লিখতে দিবে। সো তুমি যেটা করতে পারো, পারলে নিজে বাসায় বসে একটা নোট বানাইতে পারো। আমাদের সাজেশন বই তুমি পড়ো, বাট সাজেশনের সাথে নিজে একটা নোট করলে নিজের নোট অবশ্যই 1000 টাইমস বেশি মনে থাকবে। এরপরে অধ্যায় 4, বাজার, মুনাফা বের করার অঙ্ক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, ক্ষতিতে উৎপাদন চালিয়ে যাওয়া উচিত নয় কিনা, এই সংখ্যাগুলো তোমার আসবে। নর্মালি মুনাফা বের করার বেসিক অঙ্ক, জাস্ট সিম্পলি তুমি ইউটিউবে চাইলে এগুলো ক্যালকুলেটার ট্রিক্স শিখে যেতে পারো, ক্যালকুলেটার এটা পুরাটাই করা যায়। এরপরে বাজারের বৈশিষ্ট্য, শিল্প ও ফার্মের মধ্যে পার্থক্য, PAR-MR রেখার মধ্যে সম্পর্ক। অর্থাৎ তোমাদের কিন্তু ভালো পরিমাণে বেশ কিছু গ্রাফ আসবে। চাইলে তুমি একটা কাজ করতে পারো যে আমরা এখানে যে কটা টপিক দিছি এগুলার মনে করো ফার্স্ট পার্ট এবং এগুলার যে সেকেন্ড পার্টের যতগুলা গ্রাফ আছে সবগুলা গ্রাফ নিয়ে তুমি একটা নোট বানাইতে পারো। আমি কিছু নোট বানাইতে বলি কারণ নোটগুলা বানানোর সময় তুমি ব্রেনকে কয়েকবার ইউজ করতেছো এবং পরীক্ষার আগে নিজের নোট রিভাইজ দিলে অনেক বেশি কনফিডেন্স ফিল হবে। ঠিক আছে, এরপরে চলে আসো অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 5-এ শ্রম বাজার থেকে পড়বো চিত্র সহ শ্রমের যোগান রেখা ব্যাখ্যা করো। এই যে আবারও গ্রাফ, আর্থিক ও প্রকৃতি মজুরির ধারণা এবং শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা ব্যাখ্যা করো। আর্থিক ও প্রকৃতি মজুরির একটি তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণ করো। যে কোনো সময় যদি তুলনা তোমাকে বলা হয় তুমি এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই লেখার চেষ্টা করবা। এর পরবর্তীতে মূলধন, মূলধনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, মূলধন কিভাবে গঠিত হয়, মূলধন গঠনের হার নির্ণয় করো, আবারও ম্যাথ। এরপরে হলো সংগঠন চ্যাপ্টার থেকে সংগঠকের কার্যাবলী ব্যাখ্যা করো, উৎপাদন কার্যপ্রণালীর জন্য একজন সফল সংগঠকের ভূমিকা ব্যাখ্যা করো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এই জায়গাটাতে যে কোনো সময় আমি যদি ব্যাখ্যা তোমার কাছে চাই, যদি এখানে কোনো একটা ঘটনা বা কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা নাম, কোনো একটা কান্ট্রি উদাহরণ হিসেবে অ্যাড করতে পারো, দ্যাট অ্যাডস এ ডিফারেন্ট ভ্যালু টু ইয়োর অ্যান্সার। ঠিক আছে, এবং যদি এগুলাতে কোনো গ্রাফ নাও চায় তাও যদি অ্যাড করে দাও, দ্যাট অলসো অ্যাডস এ ডিফারেন্ট ভ্যালু টু ইয়োর অ্যান্সার। এরপরে অধ্যায় 8, খাজনা, মোট খাজনা নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো, খাজনা উদ্ভবের কারণগুলো আলোচনা করো, অর্থনৈতিক খাজনার স্বরূপ ব্যাখ্যা করো।
গেল আমাদের অধ্যায় 8। এর পরবর্তীতে অধ্যায় 9 সামগ্রিক আয় ও ব্যয়, জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য, সামগ্রিক ব্যয়ের অংশ হিসেবে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ও সরকারি ব্যয়ের ধারণা, জাতীয় আয় ও সামগ্রিক আয়ের ধারণা। অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা, ফিশারের তত্ত্ব, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরের উপর কি প্রভাব পড়বে, ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ ব্যাখ্যা করো। যে কোনো সময় তোমাকে বৈশিষ্ট্য, ব্যাখ্যা, পার্থক্য যা বলবে আমি আবারও খেয়াল করে দিই, গয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট, ঘয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট 8টা পয়েন্ট, আর প্যারা করে লিখলে গতে 3টা প্যারা, ঘতে 4টা প্যারা, এভাবে করে লিখবে। এই গেল আমাদের অর্থনীতি প্রথম পত্র। এরপরে যদি আমরা চলে আসি অর্থনীতি দ্বিতীয় পত্রে, বাংলাদেশের অর্থনীতি পরিচয় অধ্যায় 1, ব্রিটিশ ও পাকিস্তানি শাসন ও শোষণের বিভিন্ন দিক ব্যাখ্যা করো, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি ব্যাখ্যা করো, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের ভবিষ্যৎ ও অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা কতটুকু বিশ্লেষণ করো। নর্মালি যে কোনো সময় কোশ্চেন সিলেকশনের ক্ষেত্রে এই যে এই টাইপের ইতিহাস বা একদম গড়ানে ব্যাখ্যা টাইপের কোশ্চেন একটু অ্যাভয়েড করতে বলবো। এগুলোতে টিচাররা নাম্বার দিতে চায় না। যদি পাস ফেল পাবলিক হও তাহলে এগুলাই বেশি অ্যান্সার করবা, রেদার দেন এগুলোর চেয়ে তুমি এমন কোশ্চেন সিলেক্ট করতে পারো যেগুলোতে ম্যাথ আছে বা গ্রাফ আছে, টিচার ওগুলোতে নাম্বার দিতে বেশি স্যাটিসফাইড হয়। ঠিক আছে। অধ্যায় 2 বাংলাদেশের কৃষি স্তম্ভচিত্র, এটা শিখে যাবা। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান ব্যাখ্যা করো, কৃষি খামার ও কৃষিজাত পণ্যের মধ্যে তুলনা করো। ঠিক আছে। বাংলাদেশের শিল্প, অধ্যায় 3 থেকে তুমি পড়বা হলো বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব, বাংলাদেশের শিল্প উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা কেমন, রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে অধ্যায় 4 জনসংখ্যা ও মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এখান থেকে তুমি পড়বা কাম্য জনসংখ্যার ধারণা ব্যাখ্যা করো, ম্যালথাসের জনসংখ্যা তথ্য ব্যাখ্যা করো, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়, দেশের উন্নয়নে মানব সম্পদ উন্নয়ন কিভাবে সাহায্য করে। গেল। এর পরবর্তীতে আমাদের চ্যাপ্টারগুলো হলো অধ্যায় 5 খাদ্য নিরাপত্তা, এখান থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন কর্মসূচি ব্যাখ্যা করো। এখানে কর্মসূচি বেশ কয়েকটা লিখতে হবে, গ নাম্বার হলে অ্যাটলিস্ট 3টা, ঘ নাম্বার হলে অ্যাটলিস্ট 4টা আমাকে লিখতে হবে। এবং যারা উত্তর কতটুকু লিখবা এটা নিয়ে কনফিউজ, তোমরা হলো হিউম্যানিটিজ সাজেশন উইথ সলিউশনটা ফলো করতে পারো। এখানে আমরা যেটা যে সলিউশন পার্টটা আছে, এটাতে একটা সাজেশন পার্ট আছে, একটা সলিউশন পার্ট আছে। সলিউশন পার্টটাতে আমরা যতটুকু অ্যান্সার দিছি দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ। ওকে। তো আমরা কোথায় ছিলাম, আমরা হলো অর্থায়ন, খাদ্য নিরাপত্তাকরণে সরকার ও বেসরকারি সংস্থা ও জনসাধারণের মধ্যে ভূমিকা মূল্যায়ন করো। এই দিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা শেষ। অধ্যায় 6 হলো অর্থায়ন, অর্থায়নের উৎস আলোচনা করো, অর্থায়নের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের পার্থক্য নিরূপণ করো, বন্ড ও শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও। এরপর আমি পার্থক্য লেখার সময় একটা সাজেশন দিতে পারি তোমাকে। পার্থক্যের সময় তুমি ডিরেক্ট ছক করে যখন লিখবা, ধরো তোমার ছকের পয়েন্ট কম, তুমি একটু সাইজ বাড়াইতে চাও, তাহলে প্রথমে হলো বন্ড লিখবা, বন্ড কারে কয় উদাহরণ দিবা, তারপরে শেয়ার কারে কয় উদাহরণ দিবা, তারপরে পার্থক্য লিখবা, তাহলে একটু সাইজটা বড় হয়ে গেল। মুদ্রাস্ফীতির ধারণা ও পরিমাপ করা, অর্থাৎ তোমাকে এখানে পরিমাপ করতে দিতে বলতে পারে। মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। গেল। অধ্যায় 8 আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় ব্যাখ্যা করো, বিশ্বায়নের ধারণা ব্যাখ্যা করো, বৈদেশিক সাহায্য বনাম বৈদেশিক বাণিজ্য আলোচনা করো। ঠিক আছে। এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে যদি আমরা চলে যাই, সর্বশেষ চ্যাপ্টার সরকারি অর্থ ব্যবস্থা, সরকারের ব্যয় বৃদ্ধির গুরুত্ব আলোচনা করো, সরকারি আয়ের রেকর্ডটি আনা হয়েছে, এটা আসলে কি টপিক, এটা মনে টাইপিং মিস্টেক হয়েছে, সরি। সরকারি ঋণের উৎস নিয়ে আলোচনা করো। অধ্যায় 10 হইল আমাদের উন্নয়ন ও পরিকল্পনা, একটি দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কারণ কি ব্যাখ্যা করো, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো, উন্নয়নশীল দেশে বিকেন্দ্রীয় পরিকল্পনা বেশ কার্যকর ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো কোশ্চেনগুলোতে অবশ্যই ট্রাই করবা বড় করে লেখার। এক্ষেত্রে সাজেশন হইল তোমার প্রত্যেকটা পেপারেই মোটামুটি 10টার মতো চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার থেকে সৃজনশীল সাধারণতই থাকবে না, তোমার সাধারণত 8টা সিকিউ থাকবে 8টা চ্যাপ্টার থেকে। সো তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখে ইউ চুজ 6 চ্যাপ্টার্স, তুমি 6টা চ্যাপ্টার সিলেক্ট করবা এবং এই 6টা চ্যাপ্টারের যে টপিকগুলো বললাম এগুলোর কোশ্চেনের অ্যান্সারগুলা, গ্রাফগুলা, ম্যাথগুলা পাগলের মতো মুখস্থ করে যাবা। ওখান থেকে 5টা তুমি কমন পায়ে যাবা, সুন্দর মতো তোমার এটা পার হয়ে যাবে। সো যারা এখনো হিউম্যানিটি সাজেশন অর্ডার দাও নাই, অর্ডার দিয়ে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী অ্যানালাইসিস রোড ম্যাপ ক্লাসে। আসসালামু আলাইকুম, টাটা।